নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা রান্না খাওয়া হয়ে গেছে, মা এসছে ও বাড়ির থেকে, আর রান্না খাওয়া করে নিয়ে এখন চান দান করবো। তো তার আগে বাড়ির কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সারতে হবে। তো মেন কাজ যেটা এখন সামনে প্রথম, সেটা হচ্ছে এই পথ দিয়ে বেরোনোর সময় এই ডালগুলো ঝুলে গেছে, বেরোতে তারপরে ঢুকতে শুধু মাথায় লাগে, অসুবিধা হয়। এইগুলো একটু কেটে কুটে দেবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর পাশে পূজা হচ্ছে, দূর থেকে মন্ত্র ভেসে আসছে, বেশ শুনছি আর এদিক ওদিক করে কাজকর্ম সারছি। এই ডালগুলো এখন ভেঙে দেবো। আর এইখানে তো এই তেলাকুচো গাছ উঠেছিল সারা বছর ধরে, আমরা যেমন খেয়েছি, পাশে পাড়া প্রতিবেশী তারাও নিয়ে খেয়েছে। এই যে তেলাকুচোর ফল হয়েছে, এই যে এই ফলগুলো এখন পেকে গেছে, এইটা আস্তে আস্তে পাকছে। দানা বের করে এখানে ছড়িয়ে দেবো, দিলে পরে আবার হবে। এই যে দানাটা এইভাবে দিয়ে রাখলে আস্তে আস্তে বৃষ্টি হলে তারপরে বেরিয়ে যাবে, আবার এই গাছে হবে, উঠবে। মাও তাই করে, পুরো পাকাগুলো এখানে ফাটিয়ে দিয়ে রাখে। শুধু তেলাকুচার দানা বলে না, মা যার দানা পাক, তরুল হোক, ঝিঙে হোক, লাউ, যে যেখানে পাচ্ছে ছড়িয়ে দিয়ে রাখছে, বলে ও বৃষ্টি হবে আর বেরিয়ে যাবে। দাম নিয়ে এসছি, এইটা কাটতে হবে। এই যেতে আসছে, এটা শুধু মাথায় লাগে দিছি, ওখানে মাথায় লাগে, গাড়ির মধ্যে দেখতে দিলে আরো লাগে। ওই তখন বারবার ওই বলে যে এটা কেটে দিতে হবে, কেটে দিতে হবে, তা সে আর হয় না। তা আমি এখন বলি যে কেটেই, এইবার একটুখানি ফাঁকা হলো। এইটা কি গাছ গো মা? কি গাছ? গাছের নাম জানি। এটা আগাছা মতন হয়েছে, আগাছা না, এর গোড়া আছে, এর আবার ফল হয়, যেমন ছোট ছোট পাকে যায় ফল, আবার সে ফল আবার কালির মতন রং। হ্যাঁ, চলো দেখি কোথায় কাঁদি, কলার কাঁদি করছে। কলার কাঁদি তো কাটতে হবে, আমিও দেখেছি গাছ পড়ে গেছে। ওইটা কিন্তু পড়ার কথা না, তাও পড়ে গেছে। আর যেটা পড়েনি সেটা, এটাও যা একটু ফাঁকা হয়েছে এই জায়গাটা। এটা কুশি গাছে পালার দেবো, তো এখনো তো বড় হয়নি। কুশি গাছ ঢুকছিলেন না, এখন তো দিয়ে না। এইখানে সেই উনুনের মধ্যে কুশির দানা দিয়ে কুশি গাছ বেরিয়েছে, তাই এমন দেখাচ্ছে মনে হচ্ছে আমি শুকিয়ে গেছে। আর এই খোল মেরে এই কলার কাঁদিটা এই পড়ে গেছে, আগে মাজারটা কাটবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাঁদি পুড়ে গেলে ছিঁচলে দাঁড়, ওর ভেঙে গেছে, লোন নিতে পারিনি, এতটা ভারী আর লোন নিতে পারিনি। উপরের দিকটা কাটো, কিন্তু এই মাথার উপরে এইটা কাটার মতন, এইটা পেকে গেছে মনে হয়। দিয়ে আসতে উপরে ছাড়া পেকে গিয়ে দাঁড়া, কাঁদি তুমি হাতে পাওয়া টানলি, দেখো কাঁদিটা কেটে না, পুড়ে গেলি ছিঁচলে যাবে। তুমি কাঁদি ধরো, আমি কাটি, আমি ধরে রাখি, তা পারবো কিনা তো জানি। তুই এরকম ভাবে ছুঁয়ে আস, ওইটা কোনো মনে হয়? তাহলে তুমি ধরো, তাহলে আমি ধরি, তুমি কাটো। হ্যাঁ, তোমার আমি কি করো, টানা টানা, হ্যাঁ টানা। এই কলাগুলো কিন্তু পাকা খাওয়া হয়, মা কাটছে, আমি তাকাচ্ছি না। আমার দাদা শক্ত করে ধরো। হ্যাঁ ধরেছি। এক কবে কাটবো, কতক্ষণ লাগে? অনেকটা মুসুকে ফুটতে জল, এইটা একটা ইয়ের ব্যাপার যে কখন পড়বে আর ধরে রাখার একটা চাপ হয়ে যায়। পাচ্ছি না তো কি হচ্ছে বলো তো, খিচলে আসছে। ধরো কয়েকবার কাঁদি ভালো করে ধরো, ভরা আছে আমার, আমি কাঁদ দিয়েছি, তুমি নাও। কাঁদ দিয়েছ? আমি তো এর ধরার জায়গা পাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জায়গাটা কেটে দিই। এই এটুকখানি কাটতে না, কম মারছিস, ছিঁচি যা। আসলে তোমার এটা তো দানা ভরম না, আস্তে আস্তে চকি আঠা পড়ে না জানা। এই যে কাঁদি কত বড়, ওটা একটু কলাগুলো বড় হয়, তাহলে ওটা খাই ভালো করে।
এটা শোয়ানো থাক, আরেকটা ওইটা ওটা তুমি পারবা, এটা গাছ কাটে দিতে হবে তো, যাও। বাহ, ওটাও ধরতে হবে। হ্যাঁ দাও, মারো, ফুটতে চলো, ফুটতে চলো, দুটো দুটো দুটো। হ্যাঁ আস্তে 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 আস্তে। এই কলাটা পেকে যাচ্ছে। নাও এবারে দুই শাশুড়ি বউ দু কাঁদি কলা। পাই খাবা না পাকাই খাবা? পাকিয়ে খাবো। এইবার মা এক কাজ করবো, কলা খাওয়ার কম্পিটিশন তোমার তার আমাকে রাখবো। ঠিক আছে, সেদিন আর ভাত খাওয়া যাবে না, দরকার নেই। এটা এই পেকে যাচ্ছে, ঠিক আছে। পাপা কোনটা বড়? সব এক সমান, থাক থাক, চাপ দিতে হবে না এখন। এইটা পেকে যাচ্ছে, এইটা কাটার মতন হয়েছে, কিন্তু এটা একটু বাকি ছিল, দেখো কালারের চেঞ্জ আছে। যাক, দুই কাঁদি একসঙ্গে খেতে হবে, আর কি হবে। মানে যখন হয় চারিদিক থেকে হয়, যখন হয় না তখন হয় না। ওজনকি তোলা হয়নি, এর ফলে এখন প্রচুর। ওই একটা মূল, ওই একটা মূল, এই না এই একটা মূল, আরো এখনো উঠবে কিছুটা, তুললে পরে। না না না, কলা ঘরে থুই আসি, চল। পারবো? পারবে না, তাহলে আমি নিয়ে যাচ্ছি। তুই নিয়ে যাবা ঠিক, পর নিয়ে যাবো, এ তো আমার বাড়ি কাছে করিস। কলার কাঁদি এবার বাড় দেবো, কিছুক্ষণ রোদে রাখলে হতো। তার না 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 না, বাবা রে বাবা, আসুন। প্রচুর কলার কাঁদি কেটেছেন। আইসক্রিম বসেনি সেল? কেমন রোদিতে কলার কাঁদি কেটে এসে আর এই আইসক্রিম পাবো, এ তো আমি ভাবতেও পারিনি। না ভাবলেও তোমার অনেক কিছু হয়ে যাবে। যা কপালে দেখলাম, তাতে করে তোমার এটা প্রাপ্য দেওয়া উচিত। ঘামে ঘাম ছুটে গেছে। আর কিন্তু ঝোলগলা কাঁদি এখন নি, আবার কাঁদি পড়বে তারপর। দেখো তোমার জন্য আর আমার জন্য দুজনের মতনই ছিল। কারণ আমি ভুলো না, তুমি এই ডাইসটা হয়ে সুবিধা হয়েছে। একটা ঝাঁটা আর বস্তা নিয়ে চলে এসছি, পাতা কুড়াবো। চারিদিকে যা পড়ে আছে, এই নেটের বাইরে দিয়ে যেরকম আছে, ভেতরে পুকুরে পাট দিয়ে, এইগুলো না কুড়িয়ে নিলে পরে সব পুকুরে পড়ে নোংরা হয়ে যাচ্ছে। দারুণ জলে, কাঠের থেকেও বেশি। উনুন জ্বালাতে যেরকম সুবিধা, আবার এমনি জলেও ভালো। আর আজকে একটু রোদ আছে, কিন্তু হাওয়াটা কিন্তু দারুণ। হাওয়াটা আপনারা দেখেই বুঝতে পারছেন, গাছের পাতা নড়ছে, দারুণ দেখছেন। এই গাছতলায় বসে থাকলে আরাম, খুব সুন্দর হাওয়া। রোদে কায়েম করতে পারছে না। তুমি এসেছো? তাড়াতাড়ি হবে। আমি এইখান থেকে নিয়ে আসছি, মা আমার পেছন না, এই নিচ দিয়েও পড়েছে প্রচুর। ও মা, এই পুকুরের পাড়ের গুলো আগে নেওয়ার দরকার। পাড়ের গুলো আমি নেটের ওই ধারে দিচ্ছি, এই পেঁপের গুলো, তারপরে এই কোনা, এই নিচে আগের দিন দুদিন ধরে তুলিস। আর এই সমস্ত কাজ এই স্নান করা বেলায় ছাড়া যখন তখন তো খাতে পাওয়া যায়। বাড়িতে ওই ওলগুলো নিয়ে যেতে হবে, ওই বাড়ি। আর ব্যাগে ওইগুলো ঘুরে ফিরে তুই গিয়ে এবার স্নান কর, বুঝলে? স্নান ফিরে বাবু বুঝেছে স্কুলে একটু লাগিয়ে যাও, আর আমি এদিকে আর একটুখানি ওই গাছ গাছালি কিনে কী অবস্থায় আছে একটু দিকে আমিও স্নান ফিরে উঠবো। আমি ঠাকুর ঘরে যাবো, তুমি স্কুলের দিকে যাও। বাবুটা একা গেছে বাড়িতে, কাশিটা আনতি, বলছে কাশিটা আনতি হতো, ওটা কাশি তো বাড়ি। কতগুলো মাথা বেরোচ্ছে, এই মাথাগুলো আবার রুলি আবার হবে। এই যে মাথা বেরোচ্ছে, এইসব মাথা, একটা দুটো তিনটে চারটে, ওই দুটো ছটা, ওই একটা
7টা এইগুলো নিয়ে আবার বই বাড়িব 3 দি 5টা কাঁঠাল দিয়ে কেন বই দিয়ে দিই তাই যদি গাছের কাটবে একটা আম আছে তাই বন দিলাম কিন্তু 4-5টা আম ছিল সব দেখতে চুরি গেছে বর্ষা পড়লে মনে হচ্ছে ফুল আসতে আম ধরলে এই গাছ অসম্ভব আম চারিধারে সব ঘুরে গেছে বড় বড় গাছ কালকে সব সরিয়ে এই ধারে দিতে হবে একটা গাছে আর এখন কাঁদি আবার কবে কাঁদি পড়বে কলা গাছগুলো সব গোড়া পাড়িয়ে কাটিয়ে সরিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ না এখন কাটবো না ওটা কাটা হয়নি যখন থাক বর্ষা পড়ুক সেই সময় কাটিয়ে দিল দেখি নাবিতে হয় কিনা না ওই একসঙ্গে সৈন্য হলে খাইয়ে মারা যায় না বুঝলে বুঝলে না 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 পিঁপে একটু হোক আর পিঁপে গাছে প্রত্যেকদিন একটু করে জল দিও ওই পেঁপে গাছটাই আমি মনে করি জল দিই মানে একসঙ্গে দেখো কতগুলো করে লেবু গাছটা ফুল তো আসেনি তা কবে আসে বাদ দাও আর এখন হ্যাঁ হ্যাঁ এবার বাদ দিচ্ছি দিয়ে আমি চান করি এই জায়গাটা একটু ঘাটে নামা মুখি তো তাই একটু পরিষ্কার করে দিচ্ছি রাতে তরুলির দানা দিচ্ছি কিন্তু বৃষ্টি হলে সব ঘড়িয়ে বেরিয়ে যাবে এটা নতুন কলার ঝাড় সব এক কাঁদি কলা দিয়ে আর এখন হই এই কলাগুলো খাওয়ার মতন নিয়েছে সজনে গাছগুলো যা ডাল কেটে দিয়েছে ওই ঠিক আছে আবার করে ডাল পাতা ছাড়বেন গাছটা হিলে গেছে ওটা দিয়ে পাতা না কেটে দেওয়া হয় তা একটু ঝড় হলে পর কাটতে হবে তো থাক দেখি দিদি কি রান্না করতে ঠিক তো রেডি ছায়া বুঝে মাছ কাটতো চাল দুটো বেশি করে নিও চাল দুটো বেশি করে নিও এ বড় মাছ কাটতে চাল বেশি করে নেবো চাল বেশি করে নিও হ্যাঁ হ্যাঁ আমি থাকুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তা তুই কথা বলতিস না কেন কথা বলতি দীপ কই মিলন কই কই বলো বলো ও যখন কেউ সামনে না থাকে তখন কথা বলে হ্যাঁ আর এখন কথা মানুষ ধারে কাজ গেল তখন আর কথা বলতে চান দুপুরে হ্যাঁ আর ছোট ভাই হয়েছে হ্যাঁ রান্না হবে করো আমি এবার চান করে ঠাকুর ঘরে যাবো আমাকে রান্না হয়ে গিয়ে আর এখন আবার রান্না হবে সকালে রান্না খাওয়া আমি তো ভোট দিলাম সকালে মনে হয় তোমাকে একবার রান্না করি তো আবার ভাইটা ইউজ বলে আবার মাছ মারিছে রান্না কদিন থাকবে হ্যাঁ একটু দিয়ে থাকবে তো হালি ও বৌমা বলো আছো কেমন বলো মাছ কুটে দিয়ে গেল বাগানে দেখো সেই কলার কাঁদি একটা পুড়িয়ে গেছে আর যেটা পড়েনি সেইটা পেকে যাচ্ছে গাছে আর যেটা পুড়ে গিয়ে সেইটা জানি
আর বলো কাঁদিনি ওই ঝৌকো কাঁদি পুড়লো সে তো হিগে আর এই দুটো কাঁদি ছিল তাই পুড়ে গেল ঝড় না বৃষ্টি না পুড়ে যাচ্ছে কেন আর একটা একদম জালি সে শরীর কলা বলো এবার ওই কলা গাছে না ঝুঁয়ে লাগতেছে একদম জালি সব পুড়ে গিয়ে কাটছে কলা বড় হতে দেখছে না তা কি করবো আগে একবার এলাম তা তুমি তখন চান করতে গেলে ওই মাছ পুকুরে ওই পানা যাই তুলে নেওয়া সেই বলো পুরো জল গরম হয়ে যায় আমাকে ওই কাতলা মাছ নিল তো ওই মাথা হইতে তাই মাথা দিয়ে মুড়ো ঘন্টা করে মাথা বাদ দিয়ে হয় মাছগুলো যদি মাথা বাদ দিয়ে হয় সেটাও একটা ভালো কথা তাও তো হয় না তাহলে মাছ হ্যাঁ হয় তো আগো ওই বাড়ির পুকুরি হচ্ছে গিয়ে ওই পুকুরতে এই পুকুরি একটা পুকুর নতুন কেটে উঠে মেশিন খাটি দিয়ে আছি জল দিয়ে ভুটুকি দিচ্ছি কোনো মাছের পুকুর কোন জল দিচ্ছে আর একটা পুকুর বিলির পুকুর কিনেছে না কিনে না ছিঁচে ফেলা বলতে এখন ওটা তো মাছ ধরা হয়নি আর ওই জলটা নিয়ে এই পুকুরি দিয়ে ভর্তুকুর দিচ্ছি দিয়ে আর উঠে সব পোনা মাছ হ্যাঁ মাছগুলো তুলবো তো ওই পুকুরির জল এই পুকুরি দিচ্ছি মেশিন আমি খাটিয়ে দিয়ে আসি আর বলেছি যে রোদ ছাড়লি আবার মেশিনটা বন্ধ করে দিও আবার আবার বন্ধ করে দিও এখন আর এই মাছ শাক ভাল লাগছে না কেন বলেন না মাছ একদম মাছ ভাল লাগছে না কাঁকড়াটা ঠিক ডিমের মতন দেখাচ্ছে বড়টা হাড়ের ডিম ভাই দেখাচ্ছে পাকা কুমড়ো পাকা কুমড়ো দানা বাড়ি করে দিচ্ছি হঠাৎ যদি বৃষ্টি হয় তো চারা বেরোবে কিনতে কিনতে দানা দিচ্ছি ও অনেকটা হইয়েছে তা কি করবো এই যে দানা বাগান কুবি দিলি বাগান দিয়ে হবেন তা একদম কচি কচি তখন খাতি ভাল লাগবেন ওই জন্যই কাটিয়ে দানা ছড়িয়ে দিচ্ছি চাল কুমড়ো কাটিয়ে একটা কাটিয়ে তাতে দানা ছড়িয়ে দিচ্ছি চারা বেরোয়ার জন্য সব জায়গায় হবে হোক এখানে তো বাগান দেওয়া না তো জাত কুমড়ো গাছ হোক না কচি জাত কুমড়ো খাবো বিক্রি করবো হাটে নিয়ে যাবো আমি চলে যাচ্ছি বাবুর ভাত তরকারি নিয়ে যাবো নিয়ে যা ঠিক আছে বাবু এই একটু আগে বেরিয়ে গেছে আর আমি এই এখন যাব ওর সঙ্গে আর বেরোতে পারিনি এখন ওর তো পরীক্ষার সময় হলে বায়না যেতেই হবে আমি বলছি তুমি গিয়ে ঢুকতে লাগো আমি যাচ্ছি যাও আমি যাচ্ছি আজকে ও বাড়ির থেকে ভাত তরকারি এসছে বাপরে বাপ কি অবস্থা পুরো ইয়ে হয়ে গেছে পাত্র নিস ও ডাইল অন্য পাত্রে ঢালো ঢালছি দেখছি বাবা ভাত নিয়ে বসে গেছে একটা আগে দিতে থাকি না চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি আজকে একটা কাতলা মাছ পেয়েছিলাম পুরানো কাতলা ওই আর কি বাবুর পরীক্ষা কেমন হয়েছে বাবু? ভালো পরীক্ষা দিয়ে এসে মুড কেউ এরকম করে রাখে আমি তো এগুলো খাবে না আর ভাত খাবে না ঠাকুরদার দিয়ে আসলাম চলো তুমি দুটো খাবে আর ঠোঁটটা কি টিয়া পাখির ঠোঁট নাকি এই ডাল খেতে আসছে যে টিয়া পাখির মতো ঠোঁট ছোটবেলায় কিন্তু ওরকম লাল ছিল না বলো কালো ছিল না এই জামা লাল ঠোঁট লাল এটা টিয়া পাখির ঠোঁটটা হবে বোধ হয় ও কিন্তু ওই তুমি হাসি দিচ্ছে আজকে আজকে পরীক্ষায় প্রশ্নগুলো কি তোমার সহজ মনে হয়েছে? আজকে ইংলিশ পরীক্ষা হয়েছে কালকে আবার ছুটি আছে দেখা যাক
দেখা যাক সব কি তো হয়। ভালো ভালো শুনতে পাচ্ছি, দেখা যাক কি হয়। রেজাল্ট বেরোলে বুঝতে পারবো কিরম ভালো হচ্ছে। এইখানটায় একটু বসে আরাম, গরমের মধ্যে কি শান্তি। তো এই পাখিটা দেখেছিস, কি পাখি বলতো এটা? ফিঙে উড়ে চলে গেছে। ওই একটা কলা গাছে বসছে, ওটা কি পাখি তুমি জানো? ওই আরেকটা এসে ওই খোপার মাথায় বসছে। হ্যাঁ, দুটোই ফিঙে। এবারে আমরা একটু বিশ্রাম নেব। তো পর্বটা যা বিশ্রাম গরম, আর কি বিশ্রাম নেব, আমি এখান থেকে উঠবো না। তোমার এমনি বিশ্রামও নেই, তোমার একদম বিকাল পর্যন্ত কাজ করে তারপরে বাজারে যাবে, ওই গিয়ে বিশ্রাম, আর তার মধ্যে কাজের মধ্যে থাকতে হবে। খাওয়া দাওয়া আর কেউ করছে না, দুপুরবেলা খাওয়া ওই সকালেই প্রায় খেয়েছে সকলে। তো পর্বটা এখানে শেষ করব। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।